আপনারা, মিথ্যাভাবে 42 দিন জেলে আটকে রেখেছিল। সেই সময় কোর্টে আমার উকিল বলে ফেলেছিল, যখন দেখছে এবার পুলিশ কাস্টাডি থেকে জেল কাস্টাডি হবে, যে যেহেতু এমএলএ ডিভিশন 1 বলে হয়, ওখানে ডিভিশন 1 ট্রিটমেন্ট করা হোক, অর্থাৎ ভিআইপি ট্রিটমেন্ট। আমি সঙ্গে সঙ্গে জজকে বলেছিলাম, না স্যার আমি নেব না, আমি সাধারণ কায়েদি যেরকমভাবে থাকে সেই রকমভাবেই আমি থাকবো। পরে আমাকে জিজ্ঞাসা করেছিল অনেকে, কেন আপনি কাজটা করলেন? আমি বলেছিলাম তাদেরকে যে যেই নাগরিকের ভোট নিয়ে আমি অসাধারণ ব্যক্তি হচ্ছি, তাহলে সাধারণ মানুষগুলোকে আমার যেদিনকে অসাধারণ ব্যক্তির মতো ট্রিটমেন্ট দেওয়া হবে জেলে, সেই দিন থেকেই হয়তো পরের বারে জেলে যদি যাই আমি, তাহলে তখন ভিআইপি ট্রিটমেন্ট নেবো। তো আজকে আসলাম, যদিও পরে খেয়াতে আসছিলাম, মধ্যিখানে আবার পারাপার করলো, আমাদের ছেলেরা আবার বোর্ড নিয়ে গিয়েছিল। বলার কারণ, আচ্ছা আটকানোর কারণ কি? এখানেই ওষুধটা আমি দিতে এসেছি, আমি একটা ওষুধ দিতে আসি। যেখানে আসি না, আমি ধর্ম নিয়ে লড়াই করার কথা বলার পক্ষে আমি নয়, কারণ ধর্ম আপনাকে যেই ধর্মেরই হন না কেন, সেই ধর্ম আপনাকে শান্তির কথা বলেছে। গেরুয়া পোশাক যদি বলেন, গেরুয়া ত্যাগের প্রতীক, গেরুয়াটা ত্যাগের প্রতীক। যে সে গেরুয়া পড়ার ক্ষমতা রাখে না, কিন্তু এখন যে সে আমার মতো লোকেরা গেরুয়া পড়ে এখন ভণ্ডামি করছে। আমাকে আটকানো কেন হচ্ছিল, এটাই ভাবতে আপনাদেরকে। এত আছে লোকজন, নওশাদ সিদ্দিকীকে আসলে ওকে আসতে দেওয়া যাবে না, ওর প্রোগ্রামে ডিস্টার্ব করা হবে। তা আমি এসে কি বিস্ফোরণ ঘটাই? আমি এসে কি এমন কথা বলে দিই যে মানুষের বিভেদ লেগে যাবে? আমি এসে কি এমন কথা বলে দিই যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে? বলতে পারবে কেউ? আমার একটা শব্দ যদি কেউ বলতে পারে যেই শব্দের জন্য পার্টিকুলার কোনো কমিউনিটির মানুষ আঘাত পেয়েছে, কোনো কাস্টের মানুষ আঘাত পেয়েছে, বলতে পারবে না। আশা করছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ আমাকে এই ভুলটা ধরিয়ে দিতে পারবে না। ভুল হয় বক্তব্যের মধ্যে।